লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের সময় পার হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ক্যারিবিয়ান সুপার লিগ সিপিএল খেলছেন তারকা অলরাউন্ডার। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩ বছর পর সিপিএলে প্রত্যাবর্তন হয় সাকিবের। সে ম্যাচে ব্যাটে বলে হতাশ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হেরে যায় তার দল অ্যান্টিগাও। দ্বিতীয় ম্যাচে এসে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা। দল জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। আরও একবার ব্যাটে বলে হতাশ করেছেন তিনি। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫১ রানের সংগ্রহ পায় বার্বাডোস। সফরকারীদের বিপক্ষে ১ ওভার বল করে ১৪ রান দেন সাকিব। কোনো উইকেট নিতে পারেননি এক সময়কার বাংলাদেশ দলের এই নিয়মিত মুখ। জবাবে কারিমাগরের 50-তে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যান্টিগা। ৪-এ ব্যাটিংয়ে নেমে ১৩ বলে সমান রান করেন সাকিব। মুজিবুর রহমানের বলে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়ার আগে একটি বাউন্ডারি মারেন। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কারিমা। ৫৩ বলে ৩টি ৪-এর পাশাপাশি ২টি ৬ মারেন এই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জুয়েল অ্যান্ড্রু।